তো গাইস বড় মার কাছে পুজো দিয়ে আসার পরে ছিলাম শিল্পীদের বাড়ি হাবড়াতে, আর হাবড়াতে ছিলাম। তার পরের দিন আমরা বাড়ি আসলাম। বাড়ি আসার সময় ভাবলাম খিদে যখন পাইছে তো খাইয়ে না গেলে হবে বিরিয়ানি, কেন কি হাবড়াতে রয়েছে আর আমেরিকান দাদার বাড়ি যাবো না তা হতেই পারে না। তার জন্য আমরা সকাল সকাল গুছাই আমেরিকান দাদার বাড়ি চলে আসলাম, আমি আর অয়নদা। কেন কি ওরা ল্যাট খাই ঘুমোচ্ছিল, ভাবলাম বাড়ি নিয়ে যায়, না হলে খাওয়া ধরবে না। 3-4 বাজে এখনো ওঠে না, ডাকে ডুকে উঠেছি। তার জন্য গিয়ে পার্সেল করে বাড়ি নিয়ে আসলাম প্যাকেট, না হলে খাওয়া তো ধরতোই না। আর অয়নদার বিরিয়ানি খায় জোর হাগা লাগছে, কারণটা কি তোমাকে ভিডিওটা লাস্ট অব্দি না দেখলে বুঝতেই পারবে না। তো ভিডিওটা দেরি না করে লাস্ট অব্দি দেখতে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে চলে আসলাম আমেরিকান দাদার বাড়িতে, কেন কি দোকানের থেকে বিরিয়ানি খাইছিলাম আমেরিকান দাদার, কিন্তু এইবার বাড়ি আসার সুযোগ পেলাম। হাবড়াতে ছিলাম, এর জন্য ভাবলাম বিরিয়ানি তো চলো আমেরিকান দাদার বাড়িতেই নিয়ে আসি। কেন কি শীতকালে সব করে ঘুমোচ্ছিল, ডাকে ডাকে ওঠে না। এখন 3-4 বাজতে গেছে, ভাবলাম পার্সেল না করলে খাওয়া ধরবে না, কারণ এরা 3-4 অব্দি ল্যাট খাই ঘুমোচ্ছিল। একে তো টাইনে টেনে উঠতেই পারলাম না। ভাবলাম পার্সেল না করে বাড়ি যদি নিয়ে না যায় তো খাওয়াই জটবে না। খিদে তো পেটের মধ্যে সুয়া ডন দিচ্ছিল। তারপরে চলে আসলাম, তারপরে দেখলাম বিরিয়ানি হাড়ি মারি শেষ, বললো 8 ঘন্টা দাঁড়াতে হবে। তারপরে দাঁড়ানোর পরে নতুন হাড়ি যখন তুললো, কালারটা দেখে তো পরানটা জুড়োই গেল। তারপরে ঘি টি মারিয়ে নিলো আর কি। তারপরে তো পার্সেল করবে, তারপরে ঘি তো না দিয়ে তো পার্সেল করবে না, কেন কি অনেক সিস্টেম থাকে, একে কাটাকাটি করে মিশোই তারপরে তো দেবে। তাই এর মধ্যে প্রথমে কাটাকাটি করে অনেকক্ষণ ধরে এদিকে দোকানে নেওয়ার জন্য ভ্যানে আবার লোড মারছে হাড়ি। অপেক্ষা করার পর দেখি আমাকে পার্সেলগুলো রেডি করতেছিল। আমাকে ছিল 6 খান পার্সেল, তার মধ্যে আমরা কইছিলাম লেগ পিস 4 অন্তত দেও। তা কয় 4 কনে পাবো, ঠ্যাং তো 2 হয়, তা আমার খান কাটে দিয়ে 3 করে দিতে পারি, তার বেশি হতেই পারে না। তারপরে আমাকে 3 লেগ পিস দিল, ওই নিয়ে বাড়ি আসতে হবে। আর একখান ছিল আমাকে খাসি খাবে কিরা অয়নদা ছাড়া। এদিন অয়নদার পার্সেলটা একটু আলাদাই ছিল, কইছিল একটু পার্কিং করে দিতে, না যদি মিশে চলে যায়। এদিকে দাদা ভর্তিছিল আর ওইদিকে আমেরিকান দাদা প্যাকেট মারতেছিল, মানে কি কোটো মোটো আটকাছিল। তো ক্যান্টিনার তো একে ভালোই বড় ছিল, মানে কোয়ালিটি অনেকটাই দিছিল। আর রাইসটা দিয়ে তোমরা বুঝতেই পারছো কিরকম টেস্ট হতে পারে। আর এদিকে আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন ওই বড় বড় পিসগুলো, ওইগুলো কি বলো তো, ওইগুলো কিন্তু টেংরি মানে পোল্ট্রি না, ওইগুলো হলো মটন। দেহে জিভে জল চলে আসছে, আমি এত টাকা বেশি দিয়ে কিরা খায় মটন, গরিব মানুষ আমি খাতে পারি কও। দিকে আমাকে পার্সেল রেডি হয়ে গেছিলো। তারপরে আমি কেন দাদা হিসাব করে দিচ্ছিল কয় টাকা বিল টিল হয়েছে এর জন্য। তারপরে আমাকে পার্সেল করা হয়ে গেল, নিয়ে তো আমরা খাইতে পারলাম। আজ বাড়ি এসে দেরি সহ্য করতে পারলাম না, মানে খিদেতে পেটের মধ্যে সুসো ডন মারতে, ডন মানে মুড়িয়ে গেছিল নাকি ডন মারতে কি জানি। তারপরে ওয়ান দাদা খাসির আর আমার ভাঙিয়ে চুরে খাই না, কি দাঁত কি জানি, বাবাগো আমার দেই মানে ভয় করছিল, দাঁত মানে আমার ওই ভাঙিয়ে চুরে যেত। আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার, আর ইউটিউব থেকে যারা একটু লাল কালারের ওই বাটনটারে সিপিএস বাজায় দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থাকো, আর আমার পাশে এইভাবে বাজ দিতে থাকো। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাইরে আটকা ঢাকা লাগছে, এ মানে দরজা দিয়ে চলে গেছে। ঘরে আগে দেবে কিন্তু তাড়াতাড়ি দরজা খোল, এই কুলপিরও মনে হয় পাইছে। আরে মা আর কি মারছো বসে বসে, ধর আরে মারে। নো 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 নো